শারদ ছুড়ে আবির রঙে বিদায় জানানো হচ্ছে দেবী দুর্গাকে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন সহকর্মী কমল দে, সিলেটে আছেন অপু বণিক এবং খুলনায় তানজিম আহমেদ ও ময়মনসিংহের উবায়দুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি কমলদের কাছে। পতেঙ্গা সমুদ্র সৈকত এখন আর তিল দারণের ঠাঁই নেই, লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং একদিকে দুপুরে একটা যে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা এখনো চলছে। নগরের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে যে এবার যে 300-এর বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে তার প্রতিটি পূজা মণ্ডপের প্রতিমা এখন পতেঙ্গামুখী। আমরা দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনী সাগরে পাহারা দিচ্ছে, রয়েছে কোস্টগার্ড অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে দিয়ে নিরাপত্তা ব্যবস্থা এবার নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন। তবে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে চলছে সাগর উত্তাল, রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত, এর মাঝেও কিন্তু লাখো দর্শক পুণ্যার্থীর উপস্থিতিতে এই নিরঞ্জন প্রক্রিয়া চলছে। আমরা দেখেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুর না হতে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। একদিকে রয়েছে ওয়েস্ট পয়েন্ট পতেঙ্গা সমুদ্র সৈকত, রয়েছে চরপাড়া এবং সে ভিড় চলে গেছে রানী রাসমণি ঘাট পর্যন্ত, অর্থাৎ 7 কিলোমিটার যে সৈকত এলাকা সেই সৈকত এলাকা পুরো লোকে লোকারণ্য। লাখো পুণ্যার্থী হিন্দু ধর্মাবলম্বী যেমন অন্যান্য ধর্মাবলম্বী দেখতে এসেছেন এই অনুষ্ঠানটি। এখানে পতেঙ্গা সমুদ্র অর্থাৎ গত 4 দিন ধরে যে চট্টগ্রাম নগরীর 300-এর বেশি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে। আজ তার শেষ দিন, শেষ হিসেবে সকালে দশমী পূজা শেষ করার পরপরই প্রতিমাগুলো নামিয়ে আনা হয়। এরপর প্রতিমামুখী ট্রাকগুলো চলে আসে পতেঙ্গা সৈকতে। ইতিমধ্যে দুপুরে 1টায় প্রথম নিরঞ্জন শুরু হয়, এখনো চলছে এবং রাত পর্যন্ত চলবে, অর্থাৎ নির্বিঘ্নে যেভাবে যত দুর্গাপূজা নিরঞ্জন করা যায়। ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন তারা যেমন 4 দিন ব্যাপী এই পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছেন, তাই আজকে তারা চেষ্টা করছেন এই নিরঞ্জন প্রক্রিয়াটিও নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে। যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাই তারা চেষ্টা করছেন সন্ধ্যা রাত হওয়ার আগে যেন নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই হিসেবে, অর্থাৎ শৃঙ্খলা পরিবেশ। আমি যদি বলি পতেঙ্গা সমুদ্র সৈকত মুখী যেসব ট্রাক রয়েছে সেগুলো ফ্লাইওভার দিয়ে যেমন আসছেও আছে এবং সাথে আসছে সিমেন্ট ক্রসিং হয়েও আসছে এবং পতেঙ্গা হয়েও আসছে এবং সুশৃঙ্খলভাবে প্রতিমাগুলো নামিয়ে আনা হচ্ছে। আনার পরে তারা সাগরে বিসর্জন দিচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখেছি পুরো এলাকায় নৌবাহিনী সেনাবাহিনীর কর্ডন রয়েছে, পুলিশের কর্ডন রয়েছে, বিজিবি। তবে সাগরের মধ্যে যেহেতু পতেঙ্গা উপকূলীয় এলাকা এবং দেখছি আমরা পতেঙ্গায় এখনো পর্যন্ত নিরঞ্জন প্রক্রিয়া চলছে, লাখো পুণ্যার্থী চলছে। এখন পর্যন্ত বলা চলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এই নিরঞ্জন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা থেকে প্রতিকেন্দ্র সর্বশেষ। আমরা চলে যাব সিলেটে সহকর্মী অপু বণিকের কাছে যাচ্ছে। কিন্তু দেবী দুর্গা কৈলাসে ফিরে গেলেন এবং আজকের যেহেতু বিকেলটা একটু অন্যরকম ছিল, যদিও এখন রাত হয়ে গিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে একদম বিকেলের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি এখানে শুরু হয়েছে এবং যেহেতু আজকের এই বিজয়া দশমীকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং ঠিক মঞ্চের পাশে এখানে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যে ঘাটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তো সেই জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। পর্যায়ক্রমে বিকেল 4টার পর থেকে এখানে প্রতিমা বিসর্জনের জন্য কিন্তু প্রতিমা যে ট্রাকগুলো আসছে, বহনকারী যে ট্রাকগুলো রয়েছে, তারা কিন্তু এই ট্রাকগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং এই প্রতিমা বিসর্জনকে দেখার জন্য কিন্তু হাজারো মানুষের ঢল এখানে চাঁদনীঘাটে নেমেছে। আপনাদেরকে যেমনটি বলছিলাম, আজকে সকালে কিন্তু ঘট বিসর্জনের মধ্য দিয়ে মূলত মূল প্রক্রিয়াটি দশমীর শুরু হয়েছে এবং সিলেটের বিভিন্ন পুজো যে মণ্ডপগুলো রয়েছিল প্রায় জেলা এবং মহানগর মিলিয়ে প্রায় 618টি পূজা মণ্ডপের যেহেতু অনেকগুলো পূজা রয়েছে, তো সেই পুজোগুলো যাতে নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পর্যায়ক্রমে বিকেলে 4টার পর থেকে কিন্তু ট্রাকগুলো একদম ট্রাক যেগুলো রয়েছে এগুলো একদম জিন্দাবাজারের পয়েন্টের ঠিক বন্দর যে পয়েন্ট আছে সেই বন্দর পয়েন্ট থেকে শুরু করে একদম চাঁদনীঘাট পর্যন্ত পয়েন্টে কিন্তু তারা ট্রাকগুলোকে খুব সুশৃঙ্খলভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং এখানে ফায়ার সার্ভিসের ইউনিট এখানে রয়েছেন। যেমনটি পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলছেন যে পুজো নির্বিঘ্ন করতে এবং যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় প্রতিমা নামানোর জন্য, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে উপস্থিত
উপস্থিত হয়েছেন এবং এখানে প্রায় 300-র উপরে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সকলেই কিন্তু দারুণভাবে এখানে অবস্থান নিয়েছেন। প্রতিমা নিরঞ্জনের যে বিষয়টি রয়েছে এবং আজকে দেবী দুর্গা কৈলাসে ফিরে গেলেন দোলায় চড়ে এবং একটি ব্রিজ চালু আছে যে আজকে যেহেতু দেবী দুর্গা যেহেতু আজকে ফিরে যাচ্ছেন তো বিষাদের সুরে কিন্তু আকাশে বাতাসে বইছে এবং আমরা লক্ষ্য করছিলাম সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন আজকে বিষাদের সুরে কিন্তু মাকে বিদায় দিয়েছেন এবং এই মুহূর্তে ঠিক চাঁদনী ঘাটে আমরা অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমাগুলো কিন্তু খুব সুশৃঙ্খলভাবে নিয়ে আসা হচ্ছে এবং যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে কোস্টগার্ডের ফোর্স রয়েছে, পুলিশ র্যাব তারা কিন্তু দুপাশেই কিন্তু রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক প্রতিমা এখানে নিয়ে আসা হচ্ছে এবং খুবই সুশৃঙ্খলভাবে সবাই একসাথে প্রতিমাকে নামানো হচ্ছে চাঁদনী ঘাটের মধ্য দিয়ে। যেহেতু সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট এবং এই চাঁদনী ঘাটের প্রতি বছরই কিন্তু হাজারো মানুষের ঢল কিন্তু নামে এবং পর্যায়ক্রমে আমরা কথা বলছিলাম ওনারা যেমনটি বলছিলেন যে আজকে শেষ হওয়া অবধি পর্যন্ত কিন্তু রাত 10টা পর্যন্ত এই প্রতিমা নিরঞ্জনের পুরো প্রক্রিয়াটি চলবে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে প্রতিমা বিসর্জনের সর্বশেষ। এখন চলে যাচ্ছি খুলনায় তানজিম আহমেদের কাছে, তিনি জানাবেন ওখানকার বিসর্জনের সর্বশেষ পরিস্থিতি। ভক্তদের কাঁদিয়ে সময় হয়েছে মর্ত ছেড়ে দেবী দুর্গার কৈলাসে ফিরে যাওয়ার। সেই আয়োজনে খুলনার অন্যতম সেই ঘাটটিতে আমরা রয়েছি। একই সাথে আমরা দেখছি এখানে কিন্তু আসলে দেবী দুর্গাকে নিরঞ্জন দেওয়া হচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু এখন পর্যন্ত 3টি মন্দির থেকে প্রতিমা নিয়ে আসলে ভক্তদের যে চোখে মুখে একই সাথে আনন্দের পাশাপাশি শোকের ছায়া আমরা দেখতে পাচ্ছি। বিষয়ের পুরো আয়োজনটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কিন্তু এই ঘাটে, অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নৌবাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনী থেকে সবাই সার্বিকভাবে আসলে এখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ভক্তরা আসছেন, তারা নাচে গানের মাধ্যমে কিন্তু দেবীকে বিদায় দেওয়ার যে অনুষ্ঠান সেটি পালন করছেন। আমরা দেখছি একটি মন্দিরের যে দেবী দুর্গার ভক্তরা তারা এখানে নেচে গেয়ে তাদের যে এই যে 5 দিন ব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শেষ পড়ে চলেছে যে সেই শেষ মুহূর্তে কিন্তু উদযাপন করছেন তারা। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই এই যে জেলখানা ঘাট, সেই ঘাটে কিন্তু এই মুহূর্তেও প্রতিমা বিসর্জন হচ্ছে। আমরা একটু সেখানে দেখাতে চাই এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে এই জেলখানা ঘাট সহ আশেপাশের এলাকা ঢেকে দিয়েছেন এবং এই কিছুক্ষণের মধ্যে যে ট্রাক করে নিয়ে আসা হয়েছে যে প্রতিমাগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু এই ঘাট থেকে ট্রাক থেকে যে নামানো সেই নামানোর প্রস্তুতি চলছে এবং ভক্তরা তারা এই যে ভক্তি সহকারে যত্নের সাথে নামাচ্ছেন। কিছু সময়ের মধ্যে এই যে এটি এই ঘাট থেকে বিসর্জনের মাধ্যমে পর্যায়ক্রমে খুলনা নগরীর যে বিভিন্ন মন্দির সেই মন্দির থেকে ভক্তরা এখানে আসবেন এবং বিসর্জন 5 দিন ব্যাপী দুর্গোৎসব দুর্গা উৎসবের সমাপ্তি আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে খবর এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আসলে শেষ হচ্ছে এই 5 দিন ব্যাপী যে উৎসব। এবং ময়মনসিংহে কিন্তু প্রায় 4টার দিকে এই প্রতিমা বিসর্জন শুরু হয়েছে, যেটি এখনো চলছে। যদিও কিছু প্রায় 1 ঘন্টার মতো সময় কিন্তু বৃষ্টি বিঘ্নিত করেছে, যার কারণে এখনো মাত্র 8 থেকে 10টি প্রতিমা কিন্তু বিসর্জন করা হয়েছে। ময়মনসিংহ নগরীতে প্রায় 90টি
মণ্ডপ, সেই মণ্ডপ থেকে কিন্তু প্রতিমা একে একে নিয়ে আসা হচ্ছে এবং সেটি বিসর্জন করা হচ্ছে। আজকে সারাদিনই যে বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে বিকেল 4টার দিকে ময়মনসিংহ নগরীর যে দুর্গাবাড়ি মন্দির, সেখান থেকে আসলে বিজয়া দশমীর র্যালি বের করা হয় এবং সেই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ঘাটের যে বিসর্জন স্থল, বিসর্জন ঘাট, সেটি এখানে আনা হয় এবং সেটি বিসর্জনের মধ্য দিয়ে আজকের যে বিসর্জন সেটি শুরু হয়। এরপর 1 ঘন্টা বৃষ্টি বিঘ্নিত হওয়ার পর প্রায় 5টা থেকে আবারও প্রতিমা বিসর্জন বিভিন্ন মণ্ডপ থেকে যে প্রতিমাগুলো নিয়ে আসা হয় এবং বিসর্জন দেওয়া। এবং এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ নগরের এই বিসর্জন ঘাটে হাজার হাজার আসলে যে ভক্ত এবং দর্শনার্থী রয়েছেন এবং পুণ্যার্থী রয়েছে, সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সব বয়সী মানুষের ঢল নেমেছে আসলে এখানে। এবং শেষ সময়ে আসলে আজকে তারা এখানে তারা এই তাদের দেবী দুর্গাকে তারা বিদায় জানাচ্ছেন। কিছু অনেকটা আনন্দ উল্লাসের সাথে পাশাপাশি কিন্তু অনেকটা বিষাদের ছায়াও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তারা যেটি বলছেন যে আবারও দেবী দুর্গা আবারও আগামী বছর তারা এই যে অশুভ শক্তিকে বিনাশের জন্য আবারও দেবী দুর্গা আসবেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ, সব ধরনের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এই বিসর্জন ঘাটটি। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা বিসর্জনের সবশেষ খবরাখবর। রাজধানীর পাশাপাশি রাজধানীর বাইরে থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।